হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ ফুরকান তালুকদার। আশা করি সবাই খুবই ভালো আছেন। ফটোগ্রাফি করার শখ আমাদের সবার মধ্যেই কম বেশি রয়েছে। তবে আমার মতো যারা ক্ষুদ্র জিনিসের ছবি তুলতে অর্থাৎ বিভিন্ন রকম ছোট ফুল, ক্ষুদ্র উদ্ভিদ এবং ক্ষুদ্র বিভিন্ন জীবজন্তুর ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি মোবাইল ক্লিপ লেন্সের সুবিধা, অসুবিধা এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই প্রোডাক্টটি আমি দারাজ থেকে নিয়েছিলাম এবং অর্ডার করার প্রায় 1 মাস পর আমার হাতে এসে পৌঁছেছিল। এর কারণ হচ্ছে এই প্রোডাক্টটি শুধুমাত্র গ্লোবাল সেলাররাই প্রোভাইড করে থাকে, যার কারণে আসতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। যাই হোক, বক্স খোলার পরে প্রথমেই পেয়ে যাই একটি সুন্দর পাউচ ব্যাগ, যা দেখতে ঠিকঠাক ছিল এবং এই ব্যাগে আমরা খুব সুন্দরভাবেই লেন্সটি ক্যারি করতে পারবো এবং লেন্সের কোনো ক্ষতি হবে না। পাউচ ব্যাগটি ওপেন করার পর ভেতরে পেয়ে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত লেন্সটি এবং লেন্সের সাথে একটি শক্তপোক্ত ক্লিপ পেয়ে যাই, যেটা দ্বারা মোবাইলে মাউন্ট করতে হবে। প্রথম দেখাতে যে কেউ ভাবতে পারেন যে এখানে মাত্র একটি লেন্স রয়েছে, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে এখানে দুইটি লেন্স রয়েছে। একটি হচ্ছে ম্যাক্রো লেন্স এবং অপরটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ম্যাক্রো এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলছি। ম্যাক্রো লেন্স হচ্ছে ছোট ছোট জিনিসের খুব কাছে গিয়ে ছবি তোলার জন্য, আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মূলত ফ্রেম বড় করার জন্য ব্যবহার করে, অর্থাৎ আপনি আপনার ফ্রেমে যেন অনেকটা এরিয়া একসাথে দেখাতে পারেন, সেই জন্য মূলত ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলি ব্যবহার করা হয়। এবার আসি কিভাবে এটি মাউন্ট করতে হয়। প্রথমে আপনার প্রয়োজন অনুসারে ম্যাক্রো লেন্স অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি ক্লিপের সাথে আটকে নিতে হবে। এরপর মোবাইলের যে মেইন সেন্সরটি আছে সেই মেইন সেন্সরে এভাবে বসিয়ে দিতে হবে। এছাড়া আপনি চাইলে দুটি লেন্স একসাথেও ব্যবহার করতে পারেন, সেটা অবশ্যই আপনার প্রয়োজন ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। মাউন্টিং শেষ হয়ে যাওয়ার পরই আপনি ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি শুরু করে দিতে পারেন। এবারে রিয়েলমি 8 এবং এই ম্যাক্রো লেন্সটি ব্যবহার করে তোলা কয়েকটি ছবি আপনাদের সামনে আমি প্রকাশ করছি, যে ছবিগুলো দেখে আপনারাই বিচার করতে পারবেন যে এই লেন্সের কার্যকারিতা কতটুকু অথবা এটি ব্যবহার করা যাবে কি যাবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর আউটপুট।
এবারে যে ছবিগুলো দেখলেন এগুলি হচ্ছে ম্যাক্রো লেন্সের তোলা ছবি। আর এছাড়াও আরেকটি লেন্স রয়েছে, সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কার্যকারিতা একদম নেই বললেই চলে। আমি খালি মোবাইল দিয়ে তোলা যে ছবি এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তোলা ছবির মধ্যে কম্পেয়ার করে দেখেছি, দুটোই প্রায় সমান। তাই এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কার্যকারিতা দেখে আপনাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা যদি এই লেন্সটি নিতে চান তাহলে ম্যাক্রো লেন্সের জন্যই এই লেন্সটি কিনতে পারেন। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এখানে কোনো ভূমিকাই পালন করে না। তো ভিউয়ার্স, দারাজে এই প্রোডাক্টের দাম এবং কোন নাম দিয়ে সার্চ দিলে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন সেটি আমি এই পাশে দেখিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে এই লেন্সটি আপনি কিনবেন কি কিনবেন না। এই রিভিউটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, অথবা আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টে তাও জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।